বাংলাদেশে কোটা আন্দোলন পরিস্থিতি নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে বিতর্ক থামছেই না। এ নিয়ে দেশটির কেন্দ্র সরকার সতর্ক করার পর পাল্টা জবাব দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তার দাবি, মন্তব্য বিকৃত করে বাংলাদেশকে ভুল বোঝানো হয়েছে। সামদানি প্রত্যয় রিপোর্ট। বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন নিয়ে গেল সপ্তাহের রোববার এক সভায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, অসহায় মানুষ যদি বাংলার দরজায় খটখটায় তবে তাদের আশ্রয় দেয়া হবে। বিতর্কের শুরু সেখান থেকেই। বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না, কারণ ওটা একটা আলাদা দেশ। যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট বলবে, আমি বলতে পারি না। কিন্তু আমি এটুকু বলতে পারি, অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে, আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব। রাজ্য সরকার এমন অবস্থান নিতে পারে কিনা প্রশ্ন ওঠে তা নিয়ে। মমতার মন্তব্যের প্রতিবাদ জানায় বাংলাদেশ। দিল্লিকে চিঠি দেয় ঢাকা। পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার মন্তব্যের জেরে বিভ্রান্তি ছড়িয়েছে। আমাদের প্রতিবেশী রাজ্য ভারতের মাননীয় মুখ্যমন্ত্রী, তার সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত চমৎকার, ঘনিষ্ঠ, উষ্ণ। কিন্তু তার এই বক্তব্যে অনেকটা বিভ্রান্তি ছড়ানো হয়েছে। সেজন্য আমরা তার এই বক্তব্যের ব্যাপারে ভারত সরকারকে ইতিমধ্যেই নোট দিয়ে আমরা জানিয়েছি। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, অন্য কোনো দেশ বা বৈদেশিক বিষয় নিয়ে পদক্ষেপ নেয়ার অধিকার রাজ্য সরকারের নেই। সাংবিধানিকভাবে বিষয়টি ভারত সরকারের হাতে। বাংলাদেশে থাকা সকল ভারতীয় শিক্ষার্থী নিরাপদে আছে। আমি পরিষ্কার করে বলতে চাই, এ নিয়ে মন্তব্য করার এখতিয়ার কোনো রাজ্যের নেই। আন্তর্জাতিক বিষয় নিয়ে কোনো রাজ্যের নাক গলানোর প্রয়োজন নেই বলে মমতাকে কড়া বার্তা দেয় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। কংগ্রেসের বুকে ঘটনার ২৪ ঘন্টা পেরোনোর আগেই দিল্লিকে পাল্টা জবাব দিলেন মমতা। শনিবার নয়াদিল্লিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিদেশ নীতি তিনি অন্য কারো থেকে ভালো জানেন, তাকে শেখানো উচিত নয়।